আল উলা সৌদি আরবের উত্তর পশ্চিমে অবস্থিত একটি শহর। এর ইতিহাস ইসলাম পূর্ব যুগের। এটি তার সংরক্ষিত প্রাচীন স্থাপনা এবং ঐতিহ্যবাহী স্থানের জন্য পরিচিত। তবে এর তাৎপর্য সত্ত্বেও মুসলমানদের জন্য এই শহরে ভ্রমণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ঘটে যাওয়া একটি ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এই স্থানটি মাদাইন সালেহ নামেও পরিচিত, যা ইকাওমি মাসুদ জাতির আবাসস্থল। নবী সালেহ আলাইহিস সাল্লামের লোকেরা যারা পাহাড়ে খোদাই এবং নির্মাণ কাজ করার ক্ষেত্রে তাদের অলৌকিক শক্তি এবং দক্ষতার জন্য পরিচিত ছিল, তাদের আমরা আজও দেখতে পাই। এই অঞ্চলটি খুবই উর্বর ছিল। পাশাপাশি এই অঞ্চলে প্রচুর প্রাকৃতিক সম্পদ ছিল, যা মাসুদ জাতির ধনী ব্যক্তিদের অহংকারী এবং নিষ্ঠুর করে তুলেছিল। আল্লাহ মাসুদ জাতিকে পথ নির্দেশনা স্বরূপ সালেহ আলাইহিস সাল্লামকে প্রেরণ করেন। আর পবিত্র কুরআনে বলেন, আর স্মরণ করো যখন তিনি আদ জাতির পরে তোমাদেরকে তাদের উত্তরাধিকারী করেছিলেন এবং তোমাদেরকে পৃথিবীতে বসতি স্থাপন করিয়েছিলেন, আর তোমরা সমতল ভূমি থেকে প্রাসাদ নির্মাণ করেছ এবং পাহাড় কেটে ঘর তৈরি করেছ। তারপর আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে অত্যাচার করো না, দুর্নীতি ছড়িও না। কিন্তু মাসুদ জাতি এই বার্তা গ্রহণ করার পরিবর্তে তারা সালেহ আলাইহিস সাল্লামকে তার নবুয়ত প্রমাণের জন্য একটি অলৌকিক ঘটনা প্রদর্শনের জন্য চ্যালেঞ্জ করে বসে। তারা তাকে বলে পাহাড়ের পাথর থেকে একটি উট তৈরি করতে। সালেহ আলাইহিস সাল্লাম দোয়া করেন, আর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সে অলৌকিক ঘটনা ঘটে যায়। পাহাড়ের ভিতর হতে একটি উট বেরিয়ে আসে এবং উটটি একটি বাচ্চা জন্ম দেয়। তখন তাদের মধ্যে কেউ কেউ সালেহ আলাইহিস সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করে, কিন্তু কিছুদিন পরে মাসুদ জাতির দুজন লোক সে মা উটটিকে হত্যা করে। ফলে আল্লাহ তাআলা তাদের কর্মের শাস্তি হিসেবে সেখানে মধ্যরাতে ভূমিকম্পন ঘটায়, যার কারণে সকলেই মৃত্যুবরণ করে। সূরা আল আরাফের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তার উপর এক ভয়াবহ বিপর্যয় এসে পড়ল, ফলে তারা তাদের ঘরে লুটিয়ে পড়ল। আজও সেখানে গেলে আমরা দেখতে পাই পাহাড় ও পাথর কেটে খোদাই করা বিশাল বিশাল ভবন এবং স্মৃতিস্তম্ভগুলো অবশিষ্ট রয়েছে। হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া বিশাল ভূমিকম্প পৃথিবীর ভূগর্ভস্থ প্রতিরক্ষামূলক স্তরকে হ্রাস করেছে। আজকাল বিজ্ঞানীরা এই ধ্বংসপ্রাপ্ত এলাকার সঠিক উপরে বায়ুমণ্ডলের ওজোন স্তরে একটি বিশাল গর্ত আবিষ্কার করেছেন, যা খুবই আশ্চর্যজনক ঘটনা। এই অঞ্চলকে ভূমিকম্পের ক্ষতি স্বরূপ বিভিন্ন চর্মরোগ, ক্যান্সার এবং প্রাকৃতিক ঝড়ের ঝুঁকি রয়েছে। তাবুক যুদ্ধে যাওয়ার সময় নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই স্থানটি অতিক্রম করেছিলেন, তখন তিনি তার সাহাবীদের বিশেষভাবে এই স্থানটি দেখিয়েছিলেন। একজন ইব্রাত হিসেবে তিনি তাদেরকে সালেহ আলাইহিস সাল্লামের উটের ব্যবহৃত কূপের পানি পান করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই অঞ্চল থেকে কিছু খেতে নিষেধ করেন এবং দ্রুত সেখান থেকে চলে যেতে বলেছিলেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন যে আল মানাত মন্দিরটি শহর এবং আশেপাশের এলাকার মানুষের উপর একটি শক্তিশালী প্রভাব ফেলেছে। তাই তিনি আশঙ্কা করেছিলেন, যদি মুসলমানদের এই শহরে ভ্রমণের অনুমতি দেওয়া হয় তাহলে তারা আল উলার লোকদের মূর্তি পূজা দ্বারা প্রভাবিত হবে এবং ইসলামের প্রকৃত শিক্ষা থেকে বিচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে। এই ঝুঁকি এড়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের আল উলা পরিদর্শন নিষিদ্ধ করেছিলেন। তিনি তাই তৎক্ষণাৎ আদেশ জারি করেছিলেন যে কোনো মুসলিমকে শহরে প্রবেশ করতে বা আল মানাত মন্দির পরিদর্শন সম্পূর্ণ নিষেধ করেছিল। উপরন্তু তিনি তার অনুসারীদেরকে সতর্ক করেছিলেন যে আল উলার লোকেরা এমন কার্যকলাপে লিপ্ত হচ্ছে যা মূর্তি পূজা এবং ইসলামের শিক্ষার বিরুদ্ধে। অতএব তাদের শহরের লোকদের সাথে যে কোনো মেলামেশা এড়িয়ে চলা উচিত। আল উলার নিষেধাজ্ঞা আমাদের নবী মুহাম্মদের শিক্ষার প্রতি আনুগত্য এবং ইসলামের আনুগত্যের গুরুত্ব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাও দেয়। মুসলমানদের নবীর নির্দেশনা অনুসরণ করা উচিত এবং বিচ্যুতি ছাড়াই ইসলামের নীতিগুলো মেনে চলা উচিত। এটি করার মাধ্যমে তারা তাদের ঈমানকে রক্ষা করতে পারে। আজকের বিশ্বে এমন অনেক বিপদ রয়েছে যা মুসলমানদের ইসলামের শিক্ষা থেকে বিচ্যুত করছে। আধুনিক বিশ্ব এমন প্রলোভনে পরিপূর্ণ যা মুসলমানদের মনোযোগ তাদের বিশ্বাস থেকে সরিয়ে নিচ্ছে।
তবে আল উলার নিষেধাজ্ঞা একটি চিরন্তন শিক্ষা প্রদান করে যা আজও প্রযোজ্য। মুসলমানদের সর্বদা ইসলামের শিক্ষার প্রতি অবিচল এবং অনুগত থাকা উচিত এবং তাদের বিরুদ্ধে যায় এমন যে কোনো কার্যকলাপ বা অনুশীলন এড়িয়ে চলা উচিত। মহান আল্লাহ সকলের হেফাজত করুন।